করছেন আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? সারাটা জীবনই তো কাদার ভিতরে কাটায় দিলেন, এখন চোখে পানি কেন? এখন তো আল্লাহর শান্তি চলে যাবেন। উর্দু জগতে তো খুশি চলতেছে, হাবিব ইয়াসিনুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল এখনো এক প্রশ্ন দিলে উকি দেয়, এখনো এক প্রশ্নের উত্তর বাকি, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? আজকে ওই উম্মত নারী পুরুষ কবরে আজও কাঁদতেছে, আমি কোত্থেকে ওই লোকগুলা ধরে নিয়ে আসবো? যদি স্বীকার করে তো স্বীকার করতে পারে, জামে আন্দাদিয়ার আল্লাহওয়ালারা, কিশোরগঞ্জের কিছু আল্লাহওয়ালা আছে এখনো, ওনারা স্বীকার করলে করতে পারে, কিন্তু ওনারা স্বীকার করবে না এত বড় মজমায়, নিজেরটাকে লুকায় রাখবে। স্বীকার করলে করতে পারে যে আমরা এখনো দেখি আল্লাহ রসুল উম্মতের জন্য রওজায়ে আতহারে কাঁদতেছেন, কেননা আমাদের রসুল হায়াতুন নবী মামাতুন নবী না, রওজায়ে আতহারে এখনো জীবিত, এখনো কাঁদে আছে। বেশি দূরে যেতে হবে না, আমার বিশ্বাস জামে আন্দাদিয়ে খুঁজলেই পাওয়া যাবে, কিশোরগঞ্জে খুঁজলেই পাওয়া যাবে, এমন আল্লাহওয়ালা পাওয়া যাবে যে এইখানে আয়সা চোখের পানি জড়ায় স্বীকারোক্তি দিবে যে আমিও দেখছি আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদে, আর চিৎকার দিতেছে আর বলতেছে মা বিকুম, আমার উম্মতের হইল তো হইল কি? মা বিকুম, এক হাদিসে তো আছেই, মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম, তোমাদের ওই দিন কেমন দুরবস্থা হবে যেদিন যুবকরা ফাসেক হয়ে যাবে, মা বোনরা অবাধ্য হয়ে যাবে। হায় হায়, ওই রসুল আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন বিদায় আমি বলতেছি, জানি না সহি কি গায়রে সহি, এটা ওলামা তাহকিক করে নিবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন আল্লাহ রসুল কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ও কিশোরগঞ্জের মানুষ, ও নারী ও পুরুষ, ও যুবক বৃদ্ধ, এর ভিতরে কি গোশতের দিল না, পাথরের দিল? পাথরের দিল নাকি দিল আমাদের ভিতরে? হায় হায়, আজকে যে আল্লাহ এই উম্মতকে বলল আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, ওই উম্মত আজকে মাটির নিচে, সারা দুনিয়ার সবচেয়ে নিচে হলো যে উম্মত, সবার নিচে যে উম্মত, বিজাতিদের পাঞ্জার নিচে যে উম্মত, সমগ্র মুসলমান দেশ নিয়ে যারা খেলে, আজকে এত নিচে। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে আমি ঢাকা রাখবো। ওই উম্মত আজকে নিরাপত্তাহীন। কোন দেশের মুসলমান নিরাপত্তায় আছে বলেন? যাদেরকে আল্লাহ ওয়াদা করে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, ওই উম্মত আজকে দুটা রুটির জন্য সারা দিন বসে আছে। জান্নাহ ফিলিস্তিনের মানুষগুলা একটা রুটির জন্য তার চাইতেছে, বাচ্চা একটা রুটির জন্য সারাদিন বসে আছে, একটা রুটি একটা টুকরার জন্য, যে উম্মতের সাথে আল্লাহর ওয়াদা তোমাদেরকে পাখির মতো পালবো। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, যে উম্মতের জন্য আল্লাহর ওয়াদা হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি পছন্দের জীবন দিব, সুখের জীবন দিব। ও উম্মতে মুহাম্মাদি, কার ঘরে আসবাব না আছে, প্রসাধনী না আছে, কসমেটিক্স না আছে, সোনা না আছে, রূপা না আছে, দুনিয়ার ফার্নিচার না আছে, কিন্তু কোন মুসলমান বুকে হাত দিয়া বলবে আমি সুখী? সুখী যদি হতো তাহলে সেলিব্রিটি কেন নিজের বিলাসবহুল ফ্ল্যাটের ভিতরে আত্মহত্যা করত? বেশি দিন তো হয় না, 15 থেকে 20 দিন হবে। আমি না চিনি না, কিশোরগঞ্জের যুবক তো তাকে চিনেন, সে কেন নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করবে? সবকিছু থাকা সত্ত্বেও পিস্তল মাথায় রেখে কেন গুলি করবে?
সবকিছু থাকা সত্ত্বেও মুসলমান আজকে আত্মহত্যার রাস্তা কেন বেছে নিতেছে? কেউ সুখে নেই। ইজ্জতের মালা তো এই উম্মতের জন্যই ছিল। কোরআন তো এটাই বলে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আমাদের গলায় তো ইজ্জতের মালা সাজতো। দুনিয়ার কারো গলায় তো ইজ্জতের মালা সাজার কথা ছিল না, আমাদের গলায় সাজার কথা ছিল। আজকে ইজ্জতের মালার জায়গায় জিল্লতির বেইজ্জতের মালা আমাদের গলায় কেন? যে রসুল কিয়ামতের দিন কাঁদতে কাঁদতে উঠবে। শেষ কথা, আমি চলে আসছি। আমি জানি আমার জাতি ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কুল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা রক্তকে ঢেলা দিতে দ্বিধা করে না, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারে পাওয়ার জন্য। উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন তো আল্লাহ রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে। মাকামে মাহমুদ সম্বন্ধে তো আমাদের ধারণা নেই, কিন্তু আল্লাহ রসুল তো ওই চেয়ারে বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু বসেন না কেন? তো বলবে, আল্লাহ জানেন। তারপরেও বলবে যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো উম্মতের জন্য। আমি তো হাউজে কাউসারে দৌড়াবো। উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, তোমাদেরকে নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। হাউজে কাউসারে ছুটবো পিপাসিত নারী পুরুষকে পানি পান করানোর জন্য। আমি চেয়ারে বসবো, তো বসবো কি করে? ওইখান থেকে আমি তো মিজানে ছুটবো, পাল্লার সামনে ঝুঁকে কি ঝুঁকে না, এটা মনিটরিং করার জন্য, দেখার জন্য। যদি পাল্লার সামনে না ঝুঁকে, তা আপনার প্রতিশ্রুতি আছে আমার সাথে, সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি দুনিয়াতে প্রতিশ্রুতি দিচ্ছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আরশে বসায়া, লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি প্রতিশ্রুতিগুলা মিজানের এখানে প্রয়োগ করব। পাল্লা যদি সামনে না ঝুঁকে, প্রতিশ্রুতি ব্যবহার করে আমি পাল্লা সামনে ঝুঁকা রাখি। যে নবী এটা করবে। তৃতীয়, আমি পুলসেরাতের এখানে ছুটা যাব। আমার উম্মত যদি পার না হইতে পারে, আমি দুরুদের গাঠটি দিয়া পার করায় দেব। উম্মতে মুহাম্মদী, আজকে আমরা নির্যাতিত শুধু এই কারণে, নবীর আদর্শ আমরা শিখি না, আর নবীর ইজ্জতও আমরা রাখি না, নারী না পুরুষ। আসেন জামে আমদাদিয়ার এই আয়োজন থেকে আজকে আসেন, আজকে আমরা তওবা করি। কোরআন আমাদেরকে তওবার দিকে ডাকতেছে, তওবার দিকে ডাকতেছে, নবীর আদর্শের দিকে ফিরে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বড় পাওয়ারফুল।